Hello everyone, this is Bijoy once again. Today I'm going to share another class for Cambridge 15 Reading Test 1 and Passage 1. আসলে আজকে মূলত আমি ওই গত ক্লাসের যে অংশটুকু বাকি ছিল যে 8 থেকে 13 পর্যন্ত কোয়েশনটা ক্যামব্রিজ 15 রিডিং টেক্সট 1 প্যাসেজ 1-এর। ওকে, তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই কোয়েশনটা দেখি। ওকে, সো আমাদের কোয়েশনটা ছিল সেটা। ওকে, আমাদের ছিল কোয়েশনটা 8 থেকে 13 কোয়েশনটা। চলুন আমরা একটা গ্যাফিল দেখি আজকে, ওয়ার্ডটাকে ধারণা নেওয়ার চেষ্টা করি যে কীভাবে গ্যাফিলগুলো আনসার করতে হবে। ঠিক আছে, তো প্রথমেই আমি কি বলছিলাম যে আমাদের স্ক্যানিং ওয়ার্ডগুলা দাগাতে হবে, তাই না? স্ক্যানিং ওয়ার্ডগুলা কী কী আছে আমরা দেখি। প্রথমে দেখবো যে এখানে কমপ্লিট দ্য টেবল ওয়ান ওয়ার্ড। ঠিক আছে, আমাদের এখানে যে আনসারগুলো হবে অবশ্যই একটা ওয়ার্ড হবে, ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য পেজেস ফর ইচ আনসার। ওকে, সো ওইখানে আমি স্ক্যানিং ওয়ার্ড যদি দাগাই তাহলে হচ্ছে মিডল এইজেস দাগাবো। ঠিক আছে, আমাদের মিডল এজেস ডিরেক্টলি দেওয়া থাকবে। ওকে, মিডল এজেস লাগাইলাম, চাই হলুদ করে দিলাম। নাটমেগ ওয়াজ ব্রড টু ইউরোপ, মানে ইউরোপে আনা হয়েছে ব্রড বাই দ্য ড্যাশ। তো দাটা আমি দাগায় রেখে যদি তার পর ডিরেক্টলি আনসার আমরা দেখতে পারি, হয়তো বা পাই যেতে পারি। নাটমেগ ওয়াজ ব্রড, ওই যে আমি কিওয়ার্ড দাগাইলাম, এটা হচ্ছে স্ক্যানিং ওয়ার্ড, এগুলো হচ্ছে কিওয়ার্ড। যে ব্রড আনা হয়েছে, কার মাধ্যমে আনা হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে 16th সেঞ্চুরি, এটা আমরা ডিরেক্টলি পেয়ে যাব, কোনো কথা হবে না। ওকে, তারপর ইউরোপিয়ান নেশনস টু কন্ট্রোল অফ দ্য, আসলে দেখেন এখানে 16th সেঞ্চুরিতে আমরা দাগাইলেও তারপর এখানে কোনো আনসার নাই। আনসার হচ্ছে মূলত 17th সেঞ্চুরিতে, তার মানে 16th সেঞ্চুরি যে জিনিসটা আছে আমরা এটা অ্যাভয়েড করে যাব। ঠিক আছে, 17th সেঞ্চুরি দেখাইলাম। প্রথমে কি দেওয়া আছে সেকেন্ড সেঞ্চুরি, ডিমান্ড ফর নাটমেগ গ্রিউ অ্যাজ ইট ওয়াজ বিলিভ টু বি এফেক্টিভ এগেনস্ট দ্য ডিজিজ নোন এজ। তাহলে এখানে হচ্ছে ডিমান্ড ফর নাটমেগ, এখানে হচ্ছে ডিজিজ একটা কথা যেটা আমি দাগাই স্ক্যানিং ওয়ার্ড হিসেবে দাগাইতে পারি। আর এই যে নোনেস কথাটা হচ্ছে আমার একটা আনসার, জানা বা নামকে তাকে ডাকা হয় নোনেস অমুক তমুক। ঠিক আছে, তো আমরা সেই ক্ষেত্রে আমরা এটা একটু দাগায় রাখি। ওকে, এটা হচ্ছে আমার আনসার, নোনেস দ্য ড্যাশ, দা আছে এখানে, তাই না? ওকে, দ্য ডাচ, তারপর হচ্ছে ডিরেক্টলি দ্য ডাচ বলছে, ডাচ কথা তো আমাদের বারবার পাবো, তো ডাচ আমাদের এখানে স্ক্যানিং ওয়ার্ড হয় না। টু কন্ট্রোল অফ দ্য ব্যান্ডা আইল্যান্ড রেস্ট্রিক্টেড নাটমেগ প্রোডাকশন টু এ ফিউ এরিয়াস। ওকে, পুট ড্যাশ মানে রাখা হয়েছে কোনো কিছু একটা, ড্যাশ অন তার মানে একটা প্লেসের নাম, তারপর প্লেস বা জিনিসের নাম, তাই না? একটা নাউন। ওকে, এখানে একটা নাউন হবে, নাউন অন নাটমেগ। ওকে, অন নাটমেগ টু অ্যাভয়েড ইট বিং কাল্টিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ড। ওকে, কাল্টিভেট যেন আইল্যান্ডের বাইরে যেন কাল্টিভেট অ্যাভয়েড করতে পারে, তাই না? তাহলে আমরা একটা স্ক্যান কিওয়ার্ড আমরা 7 পেয়ে যাবো। ওকে, ফাইনালি অবটেইন দ্য আইল্যান্ড অফ ড্যাশ, একটা আইল্যান্ড অফ, একটা আইল্যান্ডের নাম ফ্রম দ্য ব্রিটিশ। তাহলে এখানে একটা হচ্ছে আইল্যান্ডের নাম, তাই না? নেম, একটা প্লেসের নাম। ফাইনালি অবটেইন মানে অর্জন করছে, অবটেইন মানে কি অর্জন করা। তো অবটেইন আমি দাগায় রাখলাম, স্ক্যানিং ওয়ার্ড। ওকে, ওকে, তারপর হচ্ছে ফ্রম দ্য ব্রিটিশ কথাটা আমি ডিরেক্টলি পেয়ে যাবো, ব্রিটিশ কথাটা দাগায় রাখি। ওকে, সো ব্রিটিশ হচ্ছে আমার স্ক্যানিং ওয়ার্ড। ওকে, অবটেইনটা আমার আসলে মূলত স্ক্যানিং ওয়ার্ড না, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। অবটেইন আইল্যান্ড অফ ড্যাশ, একটা জিনিসের নাম। ওকে, লেট 18th সেঞ্চুরি, মানে লেট কথা দেয়া আছে মানে 1800 শতকের শেষের দিকে। তো আমি গত দিনে বলেছিলাম যদি আমাদের লেট বা 18 সেঞ্চুরি দেওয়া হয় তাহলে হচ্ছে মূলত 18 সেঞ্চুরি মানে 1700 থেকে 1799 সাল পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে 18 সেঞ্চুরি, 18th সেঞ্চুরি। আর যখন মানে 18 শতক আর কি, আর যখন 19 শতক বলে তখন হচ্ছে 19 শতক হচ্ছে 18 সাল থেকে 1899 পর্যন্ত 19 শতক। 20 শতক হচ্ছে 1900 সাল থেকে 1999 সাল পর্যন্ত হচ্ছে 20 শতক। ঠিক আছে, এখন আমরা আসলে মূলত চলতেছে 21 শতক। ওকে, সো এখানে দেওয়া আছে, দেখেন এখানে সাল দেওয়া আছে, তার মানে এই দুইটা সালে আমি দাগাইনি। এই দুইটা সাল হচ্ছে আমার ইম্পর্টেন্ট, এই সালটা আমরা ডিরেক্টলি পাবো ডিরেক্টলি আনসারে। ওকে, স্ক্যানিং ওয়ার্ড নাটমেগ প্লান্স টু ওয়ার সিক্রেটলি টেকেন, লুকায়ে টুকায়ে আনা হয়েছে কোথাও একটা কিওয়ার্ড। ওকে, 1778 সালে হাফ অফ দ্য ব্যান্ডা আইল্যান্ডস নাটমেগ প্ল্যান্টেশন ওয়ার ডেস্ট্রয়েড, ধ্বংস হয়ে গেছে কিছু একটা জিনিসের দ্বারা ধ্বংস হয়ে গেছে, এটা স্ক্যানিং ওয়ার্ড ডেস্ট্রয়েড। তো আমরা হলুদগুলো হচ্ছে আমাদের কি, আমাদের স্ক্যানিং ওয়ার্ড, আর ডেস্ট্রয়েড বাই মানে এই লালগুলো হচ্ছে মূলত আসলে কি বলে কিওয়ার্ড। ঠিক আছে,
কিছু একটা ডেস্ট্রয় করা হয়েছে, তাই তো? আমরা এখানে আগে লিখে রেখেছিলাম। ওকে, সো এখানে এই ব্রোড টু ইউরোপ বাই ড্যাশ, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। কীভাবে আসলে ব্রোড করা হয়েছে, আনা হয়েছে। ওকে, আমরা এখন স্ক্যানিং ওয়ার্ড এবং আমরা কিওয়ার্ডগুলো পেয়ে গেছি। তো আমরা এখন ডিরেক্টলি চলে যাই মিডল ইস্ট কথাটা কোথায় আছে আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমি যদি এখানে ক্লিক করি একটু, ওকে, জাস্ট আমি স্প্লিট করে ফেলি। ওকে ওকে, আমরা যাই উপরে যাই। ওকে, মিডল ইস্ট আমরা পড়েছিলাম কোথায়, মিডল ইস্ট একটা কথা। ওকে, প্রথম না দ্বিতীয়টা ছিল, হ্যাঁ, এই যে মিডল ইস্ট আমরা দাগাইছিলাম। হ্যাঁ, আমরা তো অলরেডি আমরা জানি কীভাবে একটা আমাদের ম্যাপ করতে হবে। প্রত্যেকটা কোয়েশন পড়ার পরে দাগা আমাদের স্ক্যানিং ওয়ার্ডগুলো সিলেক্ট করে এবং কিওয়ার্ডগুলো সিলেক্ট করার পরে আমরা একটা ম্যাপ করে নিব যে কোন জায়গা থেকে কোন প্রশ্নটা আসছে। আমরা মোটামুটি যদি ম্যাপ করতে পারি তাহলে মোটামুটি আমরা আনসারগুলো ধরতে পারবো ইজিলি। ঠিক আছে, তো এখানে মিডল ইস্ট বলছে, এখানে মিডল ইস্ট আছে। নাটমেগ ওয়াজ ব্রোট টু ইউরোপ বাই দ্য ড্যাশ। ওকে, নাটমেগ কার মাধ্যমে আসলে এখানে ইউরোপে আসছে। নাটমেগ আমি পড়ি তাইলে এটাই, তাই না? মিডলে যেহেতু আছে এখানে আনসারটা, তাহলে এই থেকে এইটা। ওকে, থ্রু আউট দিস পিরিয়ড, ওই যে থ্রু আউট দিস পিরিয়ড, এই অংশটা হচ্ছে আনসার হবে। তাহলে আমি এখান থেকে যদি আমি ভালো করে পড়ি এই লাইনটা, তাহলে এখানে আমার আনসারটা পাওয়া যাবে, তাই না? পড়ি, নাটমেগ ওয়াজ এ হাইলি প্রাইজড অ্যান্ড কস্টলি ইনগ্রিডিয়েন্ট ইন ইউরোপ কেজ ইন দ্য মিডল ইস্ট। তার মানে ইউরোপে খুব হাইলি প্রাইস ছিল, অ্যান্ড ওয়াজ ইউজড অ্যাজ এ ফ্লেভারিং, মেডিসিনাল অ্যান্ড প্রিজারভেটিভ এজেন্ট থ্রু আউট দিস পিরিয়ড। ওই মিডল এজের সময়, মানে থ্রু আউট দিস পিরিয়ড হচ্ছে, আমি যদি এটা একটু দাগ দিই, থ্রু আউট দিস পিরিয়ড কোন পিরিয়ডের কথা বলা হয়েছে? এই যে মিডল এজের কথা বলা হয়েছে। তো এই মিডল এজের সময়ে আসলে দ্য আরবস, এই যেখানে আমি বলছিলাম যে দার পরে দেখেন ডিরেক্টলি আনসার থাকতে পারে। দ্য আরবস, এই যে আমি দ্য আরবস ওয়ার দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টার টু দ্য টু অফ দ্য স্পাইস টু ইউরোপ। তাই যে এই যে নাটমেগটা কে নিয়ে আসতো? আরবরা নিয়ে আসতো। দেখেন আরব, মানে আমি বলছিলাম তারপরে একটা আনসার ডিরেক্টলি মাঝে মাঝে দেওয়া থাকে, আমরা তারপরে পেয়ে গেছি আনসার। তাহলে ARBS, আরবস হবে এখানে আনসার। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি এটা? ওকে, তারপরে আমরা একটু কালার করে দিই এটারে। ওকে, আরবস। তাহলে এখানে দেখেন আমি দেখে দেখে লিখতে হবে, কিন্তু আরব লিখলে হবে না, এখানে আরবস লিখতে হবে, এস সহ লিখতে হবে। ওকে, যদি এস দেওয়া থাকে। ওকে, তাহলে আমরা 16 সেঞ্চুরি যাবো না, আমরা ডিরেক্টলি চলে যাবো 17 সেঞ্চুরিতে। তো 16 সেঞ্চুরি মানে হচ্ছে এই যে এটা। ওকে, ইন 16 সেঞ্চুরি এটা না, আমরা চলে যাই ডিরেক্টলি 17 সেঞ্চুরি। ডিমান্ড ফর নাটমেগ এফেক্টিভ এগেনস্ট দ্য ডিজিজ নোনেস। ওকে, এই যে ইন 16 সেঞ্চুরি, 17 সেঞ্চুরি মানে 1600 সাল থেকে। ঠিক আছে, এই যে ইন 1621, হ্যাঁ, ইন 1620, আমি কীভাবে বুঝবো যে আসলে এখান থেকে আনসার ডিজিজ কথাটা কোথায় আছে? আমি একে দেখতে হবে। ওকে, ডিমান্ড ফর নাটমেগ গ্রিউজ ইজ বিলিভ টু বি এফেক্টিভ এগেনস্ট দ্য ডিজিজ নোন এজ দ্য ড্যাশ। তাহলে ডিজিজ কথাটা কোথায় আছে, বা দ্য ডাচ, হ্যাঁ, কন্ট্রোল কথাটা কোথায় দেওয়া ছিল, আমি এটা একটু যদি খুঁজে বের করতে পারি তাহলে আমরা পেয়ে যাবো। আমরা পড়ছিলাম যে দ্য ভ্যান্ডাল রুল বাই দ্য লোকাল, যে রুল টুল দিছে মানে কন্ট্রোল টোট্রোল নিয়ে এইদিকে আশেপাশে আছে, তাই না? আমরা যদি এখানে পড়ি টুয়ার্ডস স্পিরিচুয়াল স্পেনিশ ট্রপস। ওকে, এই যে এখানে শাল একটা দেওয়া আছে, তার মানে শালটা আমি দেখলাম। দ্য ডাচ অ্যারাইভড এন্ড টুক, যে ডাচরা কী করছে? কন্ট্রোল নিয়ে নিছে, টুক ওভার। ঠিক আছে, ওয়ান্স সিকিউরলি ইন কন্ট্রোল অফ ভ্যান্দাস, ডাচ ওয়েন্ট টু ওয়ার্ক প্রোটেক্টিং দেয়ার নিউ ইনভেস্টমেন্ট, দে সেন্ট্রালাইজ অল দ্য নাটমেগ প্রোডাক্টস টু ইজিলি। ওকে, তাহলে আমরা যদি ডাচে কন্ট্রোল নিয়েছে, তারপরে মানে আমরা একটু উপরে যাই। ওকে, তাহলে উপরে গেলে এই যে এই শালটা আমরা পড়ি, এখান থেকে পড়ি ভালো করে, এই জিনিসটা পড়ি। ওকে, এই দেখেন একটা ডিজিজের কথা আমি পাইছি কোথায়, যে ডিজিজ কথাটা আমি পেয়ে গেছি, এই যে এখানে পেয়ে গেছি। আমি দেখি ডিজিজ আশেপাশে আছে কিনা কোথাও। ওকে, দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাই এত বুক ওয়াজ দ্য রিচেস্ট কমার্শিয়াল কোম্পানি, 50,000 এমপ্লয়িজ, এত। ওকে, অ্যাট দ্য সেম টাইম দ্য থাউজেন্ডস অফ পিপল অ্যাক্রস ইউরোপিয়ান ওয়ার ডাইং মানে কি? মারা গেছিল। এখানে বলছে কি? দ্য ডিমান্ড ফর নাটমেগ গ্রিউ এজ ইট ওয়াজ ভেরি এফেক্টিভ অ্যাজ দ্য ডিজিজ নোন এজ। ডিজিজ মানে কি? রোগের নাম। ডাইং, যে ডাইং মানে মারা যায় কিসে? রোগে টুগেতে মারা যায়, তাই না? কোনো একটা রোগ টুক হলে মারা যায়। ডাইং অফ দ্য ইউরোপিয়ান ওয়ার, ডাইং অফ দ্য প্লাগো, এ হাইলি কন্টাজিয়াস অ্যান্ড ডেডলি ডিজিজ। তার মানে এখানে ডিজিজ আমরা পাইছি, তাই না? তার মানে আনসার হচ্ছে এই লাইন। আমি যদি ভালো করে পড়ি, সরি, এই লাইনে হচ্ছে আনসারটা, তাই না? আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করি এটা। অ্যাট দ্য সেম টাইম থাউজেন্ডস অফ পিপল অ্যাক্রস ইউরোপিয়ান ওয়ার ডাইং অফ দ্য প্লাগো। কী কারণে মারা যেতেছে? প্লাগোর কারণে।
কী কারণে? প্লাগুর কারণে। তার মানে প্লাগুর কারণে যদি মারা যায় প্লাগু, তাহলে প্লাগুটার নাম কি? প্লাগুটা কি একটা জিনিস? প্লাগু একটা, এখানে লাস্টে এখানে বলছে যে এখানে প্লাগুটা হচ্ছে, যেখানে বলছে প্লাগুটা হচ্ছে এ হাইলি কন্টাজিয়াস অ্যান্ড ডেডলি ডিজিজ। তাহলে এই প্লাগুটা কি একটা? একটা ডিজিজ। তার মানে ওই যে নুনেস কি হিসাবে জানে? প্লাগু হিসাবে জানে। তাহলে আনসার কি হবে এখানে? প্লাগু হবে। PL সিলেক্ট করে নি, এটা প্লাগু হবে, ঠিক আছে, প্লাগু হবে। ওকে, তারপর হচ্ছে আমরা যাই প্লাগুর পর, তারপরে যাই ওকে 17th সেঞ্চুরি টু কন্ট্রোল ওভার দ্য, যে ওরা টু কন্ট্রোল এভার টুক ওভার নিছে। তারপরে বলছে কন্ট্রোল ওভার দ্য রেস্ট্রিক্টেড নাটমেগ প্রোডাকশন টু এ ফিউ এরিয়াস। পুট ড্যাশ, কোনো একটা কিছু নিছে, তাই না, কোনো একটা কিছু নিছে। ওকে, পুট নট, কিছু একটা নিছে, ও নাটমেগ অ্যাভয়েড করে, অ্যাভয়েড মানে অন্য যাতে কাল্টিভেট না করতে পারে তারা, এই জন্য একটা কিছু একটা ওই নাটমেগের যে চাষ হয় ওইখানে একটা কিছু দেওয়া হয়েছে। তাহলে ওয়ান্স সিনসিয়ারলি, তাহলে আমি এখানে স্ক্যানিং ওয়ার্ড কোনটা নিতে পারি? রেস্ট্রিক্টেড নিতে পারি। ওকে, আমি রেস্ট্রিক্ট কথা আমি ধরতে পারি, তাই না, আমি একটা করে ধরার চেষ্টা করতেছি আর কি। রেস্ট্রিক্টেড নাটমেগ প্রোডাকশন টু এ ফিউ এরিয়াস, পুট ড্যাশ অন নাটমেগ টু অ্যাভয়েড ইট বিং কাল্টিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ড। ওকে, আমি যদি এখানে পড়ি দে সেন্ড অল নাটমেগ প্রোডাকশন ইন্টু এ ফিউ ইজিলি, এই যে বলছি যেখানে দেখেন ফিউ এরিয়াস, ফিউ ইজিলি গার্ড এরিয়াস, পাইছি আমরা এরিয়া। ওকে, পাই গেছি। আপলোডিং দ্য ডেস্ট্রয়িং এনি ট্রিজ আউটসাইড দ্য প্লান্টেশন জোনস, anyone caught growing a nutmeg, seeding or carrying seeds without the proper authority was severely punished to the in addition all export nutmeg was covered করা হয়েছে, কীভাবে কভার করা হয়েছে? লাইম দিয়ে, ঠিক আছে, কভার করছে কি দিয়ে? লাইম দিয়ে। তাহলে এই যে পুট ড্যাশ অর নাটমেগ টু অ্যাভয়েড, তাহলে টু মেক শিওর দেয়ার ওয়াজ নো চান্স এ ফার্টাইল অর সিড হুইচ কুড বি গ্রোন এলসওয়্যার অ্যান্ড উড হ্যাভ লিভ দ্য আইল্যান্ড। তারপরে এখানে আমি বলি, এখানে একমাত্র নাউন হচ্ছে কোনটা? নাউন হচ্ছে লাইমটা। তাহলে এখানে লাইম, পুট লাইম, ঠিক আছে, আনসার কি হবে এখানে? পুট পুট লাইম, লাইম ও নাটমেগ টু অ্যাভয়েড ইট বিং কাল্টিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ড, ঠিক আছে। ফাইনালি অবটেইন দ্য আইল্যান্ড অফ ড্যাশ নেম, ওকে, অফ আইল্যান্ডের নাম, আইল্যান্ডের তাহলে নামটা কি বের করি এখানে? আমরা এখানে কোথাও চেষ্টা করি ব্রিটিশটা কোথায় আছে, তাই না, কভারড উইথ লাইম, ব্রিটিশ, এই যে ব্রিটিশ পেয়ে গেছি আমরা, হ্যাঁ, ব্রিটিশের যে ব্রিটিশটা বড় হাতের অক্ষর, আমরা চোখে কিন্তু লাগবে এটা, তো আমরা ব্রিটিশটা সিলেক্ট করলাম এখানে। এখন আমরা পড়ি ফাইনালি অবটেইন দ্য আইল্যান্ড অফ ডেশ, ব্রিটিশের কাছ থেকে কোন আইল্যান্ডটা ছিল? ওকে, এই যে আইল্যান্ড অফ ডেশ, এই যে দেয়ার, তাহলে যেহেতু একটা স্পেসিফিক কোনো জায়গার নাম, অবশ্যই একটা বড় হাতের ওপর দিয়ে থাকবে, তাই না। ওকে, টু মেক শিওর দেয়ার ওয়াজ নো ফার্টাইল, দেয়ার ওয়াজ অনলি ওয়ান অবস্টেকল, একটাই সমস্যা ছিল, টু ডাচ ডমিনেশন ওয়ান অফ দ্য ব্যান্ড আইল্যান্ড এ সিলভার অফ ল্যান্ড কল রান। তার মানে এই যে রান, ওই আইল্যান্ডের নাম কি হচ্ছে? রান, অনলি 3 কিলোমিটার লং বাই লেস দেন 1 কিলোমিটার ওয়াইড, ওয়াজ আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ব্রিটিশ। তার মানে যে ব্রিটিশের আন্ডারে কোন আইল্যান্ডটা ছিল? রানের, রান ছিল, তাই না, রান আইল্যান্ডটা ছিল। তাহলে রান একটা আসলে মূলত একটা আইল্যান্ডের নাম। ওকে, তাহলে এখানে হবে দ্য ফাইনালি ওপেন। এরপরে বলছে দেখেন, আফটার দ্য ডিকেডস অফ ফাইটিং ফর কন্ট্রোল অফ দিস টাইনি আইল্যান্ড, দ্য ডাচ অ্যান্ড ব্রিটিশ অ্যারাইভড এট কম্প্রোমাইজ সেটেলমেন্ট দ্য ট্রেটি অফ ব্রেদা ইন এত সালে, মানে তারা একটা সেটেলমেন্টে আসছে। তার মানে ওই যে রান আইল্যান্ডটা তারা কী করছে? অবটেইন করছে। তার মানে আনসারটা হবে এখানে কি? কি আইল্যান্ড? রান আইল্যান্ড। আমরা এখানে আনসার হবে রান আইল্যান্ড। ওকে, ওকে, তারপরে হচ্ছে এখানে লেট 18th সেঞ্চুরিতে যাই আমরা একদম। তাহলে আমরা লেট 18 মানে পরে একদম 17 সাল, তার মানে যেহেতু লেট বলছে মানে একদম লাস্টের অংশটাতে যাব। ওকে, দ্য নাটমেগ ওয়াজ সিক্রেটলি টেকেন টু, কোথায়? দেন 1770 সাল, মানে লাস্টের দিকে এটা আছে। ফ্রেঞ্চম্যান নেমড পিয়ার সাকসেসফুলি স্মাগলড নাটমেগ প্লান্টস টু সেফটি ইন মরিশাস। সেফটি মানে কি? তা সেফটি মানে সিক্রেটলি, সোজা কথায় সেফটি মানে সিক্রেটলি কই নেওয়া হয়েছে? মরিশাসে। মরিশাস একটা জায়গার নাম, আমরা মরিশাসে অনেকে চিনি, তাই না, মরিশাস একটা জায়গার নাম। তাইলে এই যে সেফটি ইন আইল্যান্ড দ্য কস্ট অফ আফ্রিকাতে, এই যে অংশটাতে আনসার হচ্ছে এই লাইনটা। তো আমরা যদি ভালো করে আবার পড়ি, নাটমেগ প্ল্যান্টস ওয়ার সিক্রেটলি টেকেন টু 1770 একদম ডিরেক্টলি পেয়ে গেছি। 1770 সালে এই যে ফ্রেঞ্চম্যান নেম পেয়ার সাকসেসফুলি কী করছে? স্মাগল মানে লুকায়া সিক্রেটলি নাটমেগ প্ল্যান্টস টু সেফটিভাবে কোথায় নিয়ে গেছে? ইন যে প্লেসের নামের আগে ইন বসে, ইন মরিশাসে। তাহলে আনসার হবে কি? মরিশাস। এখানে আনসার হবে প্লেসের নাম আমরা পেয়ে গেছি। দেখেন এটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হচ্ছে, জায়গার নাম যেহেতু, এখানে জায়গার নাম আমরা লিখে দিলাম টেকেন টুকে। 1778 সাল আমরা বের করি আগে, 1778 পেয়ে গেছি, 1778 সাল। তার মানে আনসারটা হচ্ছে নেক্সট
1778 সালের আশেপাশে হবে, তাই না? তার মানে এইখানে তো আনসার। আমরা পড়ি 1778 সালে কী কী আছে। ওকে, নেক্সট ইন এত ভলকানিক ইরাপশন অফ ব্যান্ডার রিজন কজ দ্য সুনামি। তাহলে কী হয়েছিল? ওই 1778 সালে একটা সুনামি হয়েছিল। টির উচ্চারণের স্পেলিংটা উজ্জ্ব থাকে, আমরা একটু দাগ দিয়ে দিই, লাল করে দিই এটার। ওকে, সুনামি হয়েছিল, দ্য দ্যাট ওয়াইপড আউট। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুনামি, তাই না? দ্য ওয়েপড আউট হাফ দ্য নাটমেগ গ্রোভস ফাইনালি। এ তো 19, তো 1889-এ দ্য ব্রিটিশ রিটার্ন টু ইন্দোনেশিয়া। ওকে, আসলে ভলকানিক সুনামি। দ্য ওয়েপড আউট মানে কি? তাই মানে ওয়েপড আউট হচ্ছে এখানে। ওকে, আমি দেখি তার ব্রিটিশে কী করছে, সিজ দ্য ব্যান্ডা আইল্যান্ড বাই ফোর্স। ওকে, এখানে দেখেন 1778 সালে কী হয়েছে, ভলকানিক ইরাপশন হয়েছে, একটা ইরাপশন মানে ধ্বংস হয়েছে। ওকে, ধ্বংস হয়েছে। এখানে কি বলছে যে না, হাফ অফ দ্য ব্যান্ডা আইল্যান্ড নাটমেগ প্ল্যান্টেশন ওয়ার ডেস্ট্রয়েড হয়ে গেছে। কীভাবে? ব্যান্ডা রিজন কজ কারণটা কী ছিল? একটা সুনামি হয়েছিল এখানে, সুনামি একটা জ্বরের নাম। তাই কীভাবে আনসার? এটা আনসারটা হবে সুনামি। কপি করলাম, কপি পেস্ট করে দিই এখানে, আনসার হবে কি? সুনামি। সো দ্যাটস অল হচ্ছে আপনাদের। আশা রাখি আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন। যদি মনে হয় যে আপনাদের কোনো প্রশ্নে বা বিষয়ে এখানে কোনো প্রশ্ন থাকে বা বুঝতে সমস্যা হয়, আপনারা আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আমাদের এটা বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তার মাঝে আমাদের যেহেতু আই এম মেকিং দিস ভিডিও at the very first time, সো আই হ্যাভ সাম মিস্টেক দেয়ার। কিছু বানান স্পেলিং টেলিং এর কথা বলতে একটু হয়তো বা হেজিটেট ফিল করতেছি। তো এই যে মিস্টেকগুলো একটু অ্যাভয়েড করে যাবেন। আর বেটার সাউন্ডের জন্য আপনারা হেডফোন বা ইয়ারফোন ইউজ করতে পারেন। ধন্যবাদ, দ্যাটস